গত ৮ বছরে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে সফল দল বাংলাদেশ। গত ৮ বছরের সিনিয়র ও বয়সভিত্তিক দল মিলিয়ে মোট ৭টি শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। গত মাসেও ঘরের মাঠে ২৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতে শিরোপা উল্লাস করেছে মেয়েরা। এবার মেয়েদের কাছে সুযোগ আছে আরও একবার সাফের শিরোপা জয়ের। আগামীকাল ২০ আগস্ট থেকে ভুটানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণ করবে দক্ষিণ এশিয়ার ৪ দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে আসরটি। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে, নেই কোনো নকআউট ম্যাচ। সকল খেলা শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে উঠবে শিরোপা। আগামীকাল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভুটানের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে স্পোর্টস ওয়ার্ক ইউটিউব চ্যানেলে। এরপর ২২ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, যারা কিনা বাংলাদেশের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা। ২০১৮ এবং ২০১৯ সালে ভারতের অনূর্ধ্ব-১৭ দল সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ভারতের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের ফুটবলাররা। এরপর ২৪ ও ২৭ আগস্ট নেপালের বিরুদ্ধে টানা ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর ২৯ আগস্ট ভুটান এবং সর্বশেষ ৩১ আগস্ট ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশের মেয়েরা। নেপাল ও ভারতের বিরুদ্ধে জয় পাওয়াটা সহজ হবে না বাংলাদেশের জন্য। অন্যদিকে প্রতিপক্ষ ৩ দলের মাঝে ভুটান বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ না হলেও সতর্ক থাকতে হবে বাংলাদেশকে, কারণ ভুটানের আবহাওয়া বাংলাদেশের প্রতিকূলে। ভুটানের চামলিথাং স্টেডিয়ামে শ্বাস নেওয়া কষ্টকর, ফলে বাংলাদেশের জন্য আবহাওয়াটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যেটা বাড়তি সুবিধার কারণ হবে ভুটানের জন্য। তবে বাংলাদেশ যেহেতু আসর শুরুর ৪ দিন আগে ভুটানে পৌঁছেছে, তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া সম্পর্কে দলটির অধিনায়ক অর্পিতা জানিয়েছেন, দলের প্রিপারেশন মোটামুটি ভালো। আমরা আগে আসছি, এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ এখানকার ওয়েদার বাংলাদেশের ওয়েদার সেম না। তো আমাদের এই ওয়েদারের সাথে কিছুদিন আগে থেকে প্র্যাকটিস করানো হইতেছে, যার কারণে আমাদের এটা ভালো দিক। আমরা এই কিছুদিন এই ওয়েদারের সাথে মানায় নিব এবং ২০ তারিখে প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালো খেলার। অন্যদিকে গোলরক্ষক মেঘলা রানী রয়ের চোখ শিরোপাতে। এছাড়া তিনি জানিয়েছেন সময়ের সঙ্গে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছেন তারা। আমার নাম মেঘলা রায়। আমরা এখানে এসে অনেক ভালো প্র্যাকটিস করতেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যেন এখান থেকে আন্ডার-17 জয় হয়ে বাংলাদেশে ফিরতে পারি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। কিন্তু অনেক ভালো, কিন্তু ওয়েদারের সাথে একটু খাপ খাইতে কষ্ট হইতেছে। এর তো অনেক কষ্ট হইতো, কিন্তু এখন হচ্ছে যে কিছুদিন প্র্যাকটিস করার পর এখন আমরা ঠিকমতো প্র্যাকটিস করতে পারি, শ্বাস নিতে পারতেছি। এটাই প্রথম টার্গেট হচ্ছে যে আমরা ভালো করে ম্যাচ খেলে কাপ নিয়ে যাব। এছাড়া গোলরক্ষক ইয়ারজান বেগম প্র্যাকটিস সেশন নিয়ে কথা বলেছেন। প্রথম দিনের তুলনায় আজকে অনেক বেটার ছিল। আজকে ডিফেন্সিভ, তারপর কর্নার কিক, এগুলো নিয়ে কোচ কাজ করছে, তো অনেক ভালো ছিল। ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করবো।